আচ্ছা, তো আজকে আমাদের প্রথম ক্লাস গ্রাফিক ডিজাইন অ্যান্ড টি শার্ট ডিজাইনের উভয় ব্যাচেরই। তো আমাদের প্রথম ক্লাসটা হবে এইরকম যে আমরা দেখি যে কিভাবে আমরা ক্লাসের অ্যাক্সেস পাবো, কিভাবে আমরা দেখব, কিভাবে আমরা শিখবো সেটা। তা আমি যদি এইখানে রাইট ক্লিক করি বা কোনো ক্লিক করি, দেখেন এই পাশে কিন্তু লেফট ক্লিক শো হইতেছে, তাই না? আমি যদি কোথাও যদি প্রেস করি, লাইক এখানে কিন্তু আমি কোনো বাটনে প্রেস করলে এটা এখানে শো করতেছে, তাই না? তো আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা দেখতে পারবো যে আমরা কোথায় ক্লিক করতেছি বা না করতেছি, কারণ এটা দ্বারা কি আমরা এইখানে আমাদের যেই বাম সাইডের নিচের কর্নারে এখানে শো করবে যে আমরা কোথায় কোথায় ক্লিক করতেছি। ঠিক আছে, লেফট ক্লিক নাকি রাইট ক্লিক নাকি স্ক্রল হুইল করতেছি আমরা তো বুঝতে পারতেছি, কারণ আমরা যখন নতুন অবস্থায় থাকবো, আমরা তো এখন নতুন, তো আমরা কোথায় কোন বাটনে প্রেস করলাম, আমি কি লেফট ক্লিক করলাম নাকি আমি রাইট ক্লিক করলাম, এটাতে আমরা কনফিউজড হয়ে যাইব। তো এই কারণে আমরা এইখানে এই এক্সটেনশনটা ব্যবহার করে আমরা কি করতেছি, লেফট ক্লিক নাকি রাইট ক্লিক নাকি স্ক্রল কোনটা করতেছি সব এখানে শো করবে। আমি যদি কোনো বাটনে যদি প্রেস করি তাও এখানে কি শো করবে, বুঝতে পারছি? তো তারপর আমরা আমাদের সকল যেই ক্লাসগুলো আমরা এখন করতেছি, আমাদের সকল ক্লাসই আমাদের ভিডিও আকারে পাওয়া যাবে। আমাদের ভিডিও আকারে কোথায় পাবো? আমরা ভিডিও আকারে পাবো আমাদের যেই টি শার্ট ডিজাইনের ব্যাচ, যে টি শার্ট ডিজাইনের ব্যাচ, সেই টি শার্ট ডিজাইনের ব্যাচের এইখানে পাবেন 1 নাম্বার দিয়া। তারপর গ্রাফিক ডিজাইনের ব্যাচের ক্লাস ওয়ার্কের এইখানে পাবেন। তো এখনও আপলোড দেওয়া হয় নাই, নতুন যেহেতু আমরা নতুন এবং নতুন ব্যাচ শুরু হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা আস্তে আস্তেই বুঝে যাইব যে কিভাবে আমরা কি এই ভিডিওগুলোর পরবর্তীতে অ্যাক্সেস পাইতে পারি। লাইক আমরা চাইলে এই ভিডিওগুলো মোবাইলেও দেখতে পারি। মোবাইলে দেখার জন্য আমাদের মোবাইলে গুগল প্লে স্টোরে যে গুগল ক্লাসরুম নামের একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে আমাদের যেই কাঙ্ক্ষিত জিমেইল আমরা দিয়েছি, তো ওই কাঙ্ক্ষিত জিমেইল দ্বারা লগ ইন করলেই আমাদের ক্লাসরুমের মধ্যে আমাদের যেই টি শার্ট ডিজাইন বা গ্রাফিক ডিজাইনের ব্যাচের যেই ক্লাস এটা শো করবে। সেইখান থেকে আমরা ওই ক্লাস ওয়ার্কে গেলেই আমরা দেখতে পারবো যে আমাদের কি কি ক্লাসগুলো হইতেছে, এবং কোনো সফটওয়্যার বা কোনো কিছু লাগলে আমরা এইখানে তার সব কিছুর লিঙ্ক পাবো খুব ইজিভাবে। আমরা আশা করি তা বুঝতে পারছি। তো এখন আমরা চলে আসি আমাদের গ্রাফিক ডিজাইন অথবা টি শার্ট ডিজাইনের ক্লাসে। প্রথম ক্লাসটা কি হয় আমাদের, ইন্ট্রোডাকশন অফ গ্রাফিক ডিজাইন, তাই না? ইন্ট্রোডাকশন। তো আসলে গ্রাফিক ডিজাইনটা কি? গ্রাফিক ডিজাইনটা মূলত হচ্ছে কি, একজন ডিজাইনার ধরো আমি একজন ডিজাইনার, তো এখন আমি যা ডিজাইন করব সেটাই কি ডিজাইন, মানে ডিজাইনার যা ডিজাইন করে সেটাই কি ডিজাইন, বা ডিজাইনার যা আঁকাআঁকি করে তাই ডিজাইন, তাই না? যেমন এই যে মনে করি আমরা এই যে মানুষটা বসে আছে স্ক্রিনে, এই মানুষটা হইল একজন ডিজাইনার, সে এইখানে যা আঁকাআঁকি করে সেটাই কি একটা ডিজাইন হয়ে যায়, তাই না? যে টি শার্ট ডিজাইনার, সে টি শার্টের উপর যে কোনো ডিজাইন করে বা আঁকাআঁকি করে সেটাই কি টি শার্ট ডিজাইন, তাই না? আসলে ডিজাইনার যা আঁকাআঁকি করে বা অঙ্কন করে, চিত্র আঁকে, সেটাই কি ডিজাইন। আর যে গ্রাফিক ডিজাইনার, তো গ্রাফিক ডিজাইন বলতে আমরা এটাই বুঝি যে নর্মালি ডিজাইনার আমরা বুঝি যে যারা কিনা খাতা কলমে আঁকে, অঙ্কন বা শিল্পী এগুলা বলি আমরা, তাই না? আর গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যারা কিনা মূলত আমাদের কম্পিউটার বেস সফটওয়্যারগুলা, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এগুলা দ্বারা ডিজাইন করে, এগুলাকে আমরা বলা হয় গ্রাফিক ডিজাইন, বা অনলাইন ভার্সনের যে ডিজাইনগুলো এগুলোকে বলা হয় গ্রাফিক ডিজাইন। এবং যদি কেউ টি শার্ট ডিজাইন করে তাকে বলা হয় অনলি টি শার্ট ডিজাইনার, মানে আমি শুধুমাত্র টি শার্ট ডিজাইনই করি, আমি অন্য কোনো কিছু করি না। তো এই ক্ষেত্রে কি আমার কি টি শার্ট ডিজাইনার হিসাবেও তো আমি একজন মানুষ হইতে পারি। লাইক এরকম যে যে গ্রাফিক ডিজাইন করে সে কি কি করবে, সে মূলত এইখানে আমাদের আছে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ফ্লায়ার, ইউটিউব থাম্বনেইল, মানে গ্রাফিক্সের যত পদের আছে ক্যাটাগরি সকলগুলাই সে করবে, তখন তাকে আমরা গ্রাফিক ডিজাইনার বলি। বাট কেউ যদি শুধুমাত্র লোগো ডিজাইন করে তাকে আমরা বলবো লোগো ডিজাইনার, তাই না? মানে একটা ভাগ করা, একটা যত ছোট কইরা আমরা ভাগ করতে পারি। যেমন কেউ একজন অ্যাডস ডিজাইন করে তাকে আমরা বলতে পারি যে অ্যাডস ডিজাইনার, কেউ টি শার্ট ডিজাইন করে তাকে আমরা বলতে পারি যে টি শার্ট ডিজাইনার। তো এইরকম। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা সফটওয়্যার লাগবে, সফটওয়্যারগুলো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি ফটোশপ। উভয়ের ক্ষেত্রেই, মানে গ্রাফিক ডিজাইন হোক, টি শার্ট ডিজাইন হোক, লোগো ডিজাইন হোক, যে কোনো ডিজাইন হোক, আমাদের কম্পিউটার বেসড আমাদের দুইটা সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি ফটোশপ। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপের মধ্যে পার্থক্য কি, কেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করব, কেন আমরা ফটোশপ ব্যবহার করব, এগুলো আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে জানতে পারবো। তো আপাতত আমরা এটাই জানার চেষ্টা করি
আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ সফটওয়্যারটা কীরকম হয় বা এগুলো আমরা কিভাবে ওপেন করতে পারি। আমাদের এইখানে দেখা যাচ্ছে দুইটা সফটওয়্যার এআই লেখা আর পিএস লেখা। তো এই দুইটা সফটওয়্যার এআই মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, পিএস মানে হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তো আমরা যদি চাই এইখানে সার্চ করতে পারি অ্যাডোবি লেখার পর যদি এখানে দেখি অ্যাডোবি ফটোশপ 2020, তারপরে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 আর অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2018। তো নর্মালি আমি ব্যবহার করি 2018 সিসি অ্যাডোবি ইলাস্ট্রেটরের, আর ফটোশপের জন্য ব্যবহার করি সিসি 2020 যেটা এটা। তো আমরা যদি এই সফটওয়্যারগুলোকে ওপেন করতে যাই তো আমরা কিভাবে ওপেন করব, তা আমাদের ওপেন করার ক্ষেত্রে আমাদের কয়েকভাবে আমরা ওপেন করতে পারি। লাইক এইখানে আইসা সার্চ দিলাম যে ইলাস্ট্রেটর লেগে সার্চ দেওয়ার পরে ডাবল এল হবে, ইলাস্ট লিখলাম, ইলাস্ট লেখার পরেই এখানে চলে আসে যে 2018 বা 2020 আমি কত সালেরটা ওপেন করবো, আমি 2018টা ওপেন করব। তো আমি এখানে ক্লিক করলেই এটা ওপেন হইতেছে, লোড হয়ে এটা ওপেন হবে ইলাস্ট্রেটর। এই যে ওপেন হইতেছে না, তো ওপেন হইতেছে, জাস্ট খালি একটা সিঙ্গেল লেফট ক্লিক করলেই হয়ে যাচ্ছে ওপেন। তো এটা ওপেন হইতে গেলে একটু লোড নিবে, লাইক এটা একটু ওপেন হওয়ার জন্য একটু সময় নিবে, কারণ এগুলো একটু ভারী সফটওয়্যার, তো এই ক্ষেত্রে একটু সময় লাগে। তো আমরা একটু ধৈর্য ধরে দেখি যে এটা কীভাবে ওপেন হয়। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আবার আমরা দেখবো যে কিছু ভার্সন আছে যেগুলো হয়েছে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 ভার্সন, CS7, আর এটা হয়েছে মূলত সিসি ভার্সন। তো CS6 CS7 ওই সবগুলো হয়েছে পুরান ভার্সন, ওইগুলো মূলত এখন আর ব্যবহার করা হয় না, কারণ আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করব, তো এক্ষেত্রে আমেরিকা, কানাডা, জার্মানি ওরা যেই সব ভার্সনগুলো ব্যবহার করে ওই টাইপের ভার্সনগুলো আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি কোনো একটা ডিজাইন করে দেই আমাদের ক্লায়েন্ট বা বায়ারকে, তাহলে সে ওই ডিজাইনটা খুব ইজিভাবে সে ওপেন করতে পারবে তার কম্পিউটারে, তাছাড়া সে ওপেন করতে পারবে না। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, আর এইখানে আমাদের কিছু মানে একটা উইন্ডো শো করতেছে। তো এই উইন্ডোটা যে শো করতেছে এইটাকে বলা হয়, আমরা বলতে পারি কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে হোম স্ক্রিন বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ফার্স্ট যে ল্যান্ডিং পেজ বা ফার্স্ট উইন্ডো। তো এখানে কিছু অপশন এখানে শো করতেছে, লাইক এখানে এই ফাইল কিছু মেনু শো করতেছে, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, তাই না? তো এরপর আবার এখানে যদি আমরা দেখি রিসেন্ট নামের কিছু শো করতেছে। রিসেন্ট, এই রিসেন্ট মানে হচ্ছে এই যে এইগুলা যে আমরা রিসেন্টলি যা আমি কাজগুলো করছি আমার কম্পিউটারের মধ্যে এই সফটওয়্যারের মধ্যে, ওইগুলা মূলত রিসেন্ট আকারে এখানে শো করতেছে যে আমি রিসেন্টলি কোন কাজগুলা বা কোন ফাইলগুলা কোন ডকুমেন্টগুলো ওপেন করছিলাম, তাই না? তো এইখান থেকে আবার দেখাচ্ছে যে ক্রিয়েট নিউ। তো এই ক্রিয়েট নিউ থেকে আমি যদি ক্লিক করি তো আমি নতুন ফাইল ওপেন করতে পারবো। ওপেন, অলরেডি আমার কাছে কোনো ফাইল আছে সেভ করা আমার ফোল্ডারে, কোনো আমার ড্রাইভের মধ্যে, তো এই ক্ষেত্রে আমি ওপেন দেওয়া ওই ফোল্ডারটাকে বা ওই ফাইলটাকে আমি ওপেন করতে পারবো ইজি ওপে। তো এখন আমি ক্রিয়েট নিউতে যদি যাই, এইখানে ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারি, বা অনেক সময় এই যে আমার স্ক্রিনটা আছে না, এইরকম সুন্দরভাবে শো করবে না কখন, যখন কিনা আমাদের নেট কানেকশন থাকবে না, কোনো সমস্যা হবে, তখন আমাদের এটা পুরোপুরি সুন্দরভাবে শো করবে না। মাঝে মাঝে দেখবো যে এটা কালো দেখাই যাচ্ছে পুরাটা, শুধুমাত্র উপরের মেনুগুলো শো করতেছে। তখন এই মেনু আমাদের প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে ফাইল নামের একটা অপশন থাকে। তো ফাইল অপশনে যাওয়ার পর এখানে নিউ নামের একটা অপশন আছে, নিউ, কন্ট্রোল এন বা নিউ। কন্ট্রোল এন হয়েছে এটার শর্টকাট, আর নিউ মানে হয়েছে কি এখানে ক্লিক করলে নতুন একটা ফাইল তৈরি, এইরকম একটা পপ আপ আসবে। এই পপ আপটা এইখানে ক্লিক করলেও আসে নিউ থেকে, ফাইল থেকে নিউ, অথবা আমরা যদি ক্রিয়েট নিউতে দিই তাও এই পপ আপটাই সেম পপ আপটাই কি আসবে। তো এখান থেকে আমাদের কি এটা আর্টবোর্ডের সাইজ নিতে হবে। তো আমি একটা যদি আর্টবোর্ডের সাইজ নেই, লাইক আমি এইখান থেকে আমি দেখি একটু কত আর্টবোর্ড নিতে পারি। আমি যদি একটা আর্টবোর্ডের সাইজ নেই যে আমি প্রিন্টের কাজ করব, তো এটা কি হবে A4 সাইজের হবে। তো A4 সাইজের একটা আর্টবোর্ড নেই। তো এখন এই যে আর্টবোর্ড নেওয়ার এইখানে আমাদের পয়েন্ট বা কি করা যায়, পয়েন্ট, পিকাস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, আমি যে কোনো একক, এগুলাকে বলা হয় একক ডিজাইনের, মানে পরিমাপটা আমরা কিসে করব, সেন্টিমিটারে করব না ইঞ্চিতে করব। তো আমি সেন্টিমিটার দিলাম, দেওয়ার পর কালার মোডটা কি CMYK না RGB। তো এই কালার মোড এইগুলো সম্পর্কে আমরা জানতে পারবো খুব শীঘ্রই। তো আপাতত আমি জাস্ট খালি এই যেটা ডিফল্টভাবে আছে এটা দ্বারা আমি একটা ক্রিয়েট ফাইল দিই, দেখি কি হয়। এই যে একটা নতুন একটা আমাদের কি একটা ফাইল বা নতুন একটা আর্টবোর্ড ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে আমি Ctrl+0 দিলে আর্টবোর্ডটা মিডলে চলে আসলো। তো এইখান থেকে আমরা কি অনেকগুলা অপশন বা আমি সফটওয়্যারের মধ্যে কি দেখতে পাচ্ছি, আমাদের সফটওয়্যারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলা উপরে আছে মেনুর নিচে দিয়ে আরো কতগুলো অপশন আছে।
তারপরে এইখানে আমাদের কিছু টুল আছে, অনেকগুলো টুলই আছে। তো এই প্রত্যেকটা টুল আমরা একটা একটা করে সিঙ্গেলভাবে ব্যবহার করে করে আমরা কি দেখব কিভাবে এই টুলগুলো ব্যবহার করতে পারি। তো আপাতত আমি এই পর্যন্তই থাক, এটা জাস্ট খালি একটা ফাইল ওপেন করলাম, তো এই পর্যন্তই থাক। তো এই সফটওয়্যারটা এখন অফ করার জন্য কি করব, অফ করা বা ক্লোজ করার জন্য আমাদের এই যে উপরে যে একটা ক্রস বাটন আছে বা ক্লোজ, এখানে ক্লিক করলেই সফটওয়্যারটা কি এই যে কাইটা গেল বা ক্লোজ হয়ে গেল। তারপরে আমাদের কি আছে ফটোশপ, তো ফটোশপটাও আমরা এখান থেকে কি করতে পারি, ফটোশপটা আমরা এখান থেকে ওপেন করতে পারি। ফটোশপ লিখে সার্চ দিলে ফটোশপ ডাবল টি দিয়ে ফেলছি, অ্যাডোবি ফটোশপ চলে আসছে। তো এইখান থেকে আমরা সার্চ দিয়ে বাইর করতে পারি, অথবা যদি আমাদের এইখানে থাকে লাইক এইখানে আমাদের টাচ বারের মধ্যে পিন করা আছে, তাহলে কি আমি এই টাচ বারে এইখানে একটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। অথবা আমাদের অনেক সময় এরকম হয় যে এই সামনে থাকে, তাই না, এরকম সামনে থাকে না সফটওয়্যার, তো তখন কি এই সামনে কীভাবে আনতে হয় আমাদের, এই অল অ্যাপসে গেলে এইখানে আমারটা উইন্ডোজ 11, তো এই কারণে এইরকম শো করতেছে, টান দিয়ে আনলে তো এইখানে এই যে অ্যাডোবি ফটোশপ 2020 এটার মধ্যে ডাবল ক্লিক করতে হবে। যদি আমাদের সফটওয়্যার যদি এইরকমভাবে শর্টকাট আকারে সামনে থাকে ডেস্কটপের সামনে, তাহলে কি ওইটাকে আমাদের ডাবল ক্লিক করতে হয়। আর যদি আমাদের টাচবারে থাকে তাহলে লেফট ক্লিক করলে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলে হয়ে যায়। তো আমি এই সামনে এইখান থেকে ওপেন করি, তো এইখান থেকে ওপেন করার জন্য ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিকে যদি আমি ক্লিক করলাম ডাবল ক্লিক, তো দেখি তো আমার এখানে একটা ইরর শো করে। তো যাই হোক আমি এটা ওকে দিয়ে দেখি, এটা ওকে দেওয়ার পর এটা ওপেন হবে। তো এই সফটওয়্যারটাও সেমভাবে একটু লোড নিয়ে ওপেন হবে, অনেকটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতনই। যেহেতু এই সফটওয়্যারগুলো একটু ভারী, তো এই কারণে এটা লোড নিতে একটু সময় লাগে। এই সফটওয়্যারটা এই যে ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পর তো এইখানে আমার শো করতেছে যে কি আমি আগে রিসেন্টলি একটা ফাইল কাজ করে সেভ করি নাই, তো এই কারণে আমি ওইটা সামনে চলে আসছে। তো এখন আমি যদি এটা ওপেন করি, সফটওয়্যারটা যে ওপেন হইলো, ওপেন হওয়ার পর এখানে শো করতেছে কি ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ, মানে আসলে ফটোশপ কি, ফটো মানে কি ছবি বা পিকচার বা ইমেজ, তাই না। এই ফটোশপের মধ্যে মূলত ছবির কাজগুলাই করি আমরা মূলত। তো এই সফটওয়্যারটাও সেম অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতনই, এখান থেকে নিউ থেকে একটা ফাইল নিতে পারি, তাই না, সেমই তো আসতেছে, তাই না। এখান থেকে আমি একটা ফাইল নিই, এই যে ওপেন হইলো একটা ফাইল বা একটা আর্টবোর্ড একটা আসলো। তো এরকমভাবে আমরা করতে পারি। অথবা আমরা একটা যদি ছবি নেই, লাইক আমি আমাদের ডাউনলোড অপশন থেকে এখানে দেখি কোনো ছবি আছে কিনা, যদি যেমন এই যে একটা ছবি, এটারে যদি আমরা টান দিয়ে ফটোশপে আইনে এখানে ছাইড়া দেই, তো এইটা ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হইলো, ছবিটা ওপেন হইলো না। তো এইভাবে কইরা কি এই ফটোশপ দ্বারা আমরা কি কোনো ছবি ওপেন কইরা সেটাকে এডিট করতে পারি। তো আমরা চাইলে এইখান থেকে মানে সেটাকে সিলেক্ট করতে চাই যে আমার লেখাটাকে সিলেক্ট হয়েছে না, তারপরে শিফট টাইপ পাই যে আমার নবী লেখাটা সিলেক্ট হয়েছে। আমি চাই যে এটার কালার চেঞ্জ করতে, এটার কালার আমি চেঞ্জ করার জন্য এইখান থেকে সলিড কালার দিয়ে এইখান থেকে আমি চাইলে লাল কালার বানিয়ে দিলাম। খুব ইজিভাবে আমি খুব তাড়াতাড়িভাবে কি কালার চেঞ্জ করতে পারলাম। তো এইখান থেকে আরও যেই খুব ইজিভাবে করলাম, খুব দ্রুত, এই কারণে কি চারিপাশটা একটুখানি সাদা কেমন একটা এটা মানে সাদা কিছু শো করতেছে। তো এটাকে আমাকে আরও সুন্দরভাবে সময় নিয়ে করতে হবে। আমি জাস্ট খালি দ্রুতর উপর দেখাইলাম যে আসলে সফটওয়্যারটা কীভাবে কাজ করে, কীভাবে আমরা সফটওয়্যারটা ওপেন করতে পারি। তো এই সফটওয়্যারটাও সেমভাবে ক্লোজ করার জন্য এখান থেকে যদি আমরা এটাকে ক্লোজ করে দেই, আমাদের সেভ করার দরকার নাই। তো এই দেখেন রিসেন্ট অনেকটা ইলাস্ট্রেটর আর ফটোশপ সিমিলার, জাস্ট খালি এই ফটোশপে আমরা ছবি নিয়ে কাজ করবো, এই ইলাস্ট্রেটরে আমরা ভেক্টর নিয়ে কাজ করব। ভেক্টর কি, ছবি কি, রাস্টার কি, এগুলো সব আমরা আস্তে আস্তে জানতে পারবো পরবর্তী ক্লাসে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর এই সফটওয়্যারটা ক্লোজ করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে ক্লোজে ক্লিক করলেই সফটওয়্যারটা ক্লোজ হয়ে গেল। তো আমার কি সফটওয়্যারও ক্লোজ হয়ে গেল সুন্দরভাবে। তো এটা আমার এখানে দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই। তো আমাদের যেহেতু এখানে আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ, এখান থেকে সিঙ্গেল ক্লিক করলে আমাদের এখান থেকে ওপেন হয়। বুঝতে পারছি। যেহেতু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ আমরা সবসময় ব্যবহার করি, আমরা একজন গ্রাফিক ডিজাইনার বা টি শার্ট ডিজাইনার, তো এই জন্য আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ সবসময় লাগে। তো এই জন্য আমরা এই সফটওয়্যার দুটাকে কী করি, পিন করে টাচবার রাখা দিই, যাতে কিনা খুব সহজেই সিঙ্গেল ক্লিক করে এটা ওপেন করে ফেলা যায়, তাই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি যে বুঝতে পারছি। আর পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো যে অ্যাডোবি ইলাস্ট্রেটর কেন ব্যবহার করবো, অ্যাডোবি ফটোশপ কেন ব্যবহার করবো, দুইটার মধ্যে পার্থক্য কী, এগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো।